রাজনৈতিক পট পরিবর্তন ও কূটনৈতিক টানাপোড়েনের নেতিবাচক প্রভাব পড়েছে দেশের অন্যতম প্রধান রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দরে। সদ্য সমাপ্ত অর্থ বছরে বন্দরটি দিয়ে রপ্তানি আয় তেমন একটা বাড়েনি। অন্যদিকে ভারতীয় নিষেধাজ্ঞার কারণে নিয়মিত পণ্য আমদানি না হওয়ায় আশঙ্কাজনকভাবে কমেছে সরকারের রাজস্ব আয়। স্থলবন্দরের গতিশীলতা ফেরাতে দুই দেশের সরকারকে ইতিবাচক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় সহ ৭টি রাজ্যে প্রবেশের অন্যতম দ্বার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। ১৯৯৪ সালে চালু হয় এই স্থলবন্দরটি। এরপর থেকেই এই বন্দর দিয়ে প্রতিদিন মাছ, পাথর, সিমেন্ট, ইট, বালি, শুটকি, প্লাস্টিক সামগ্রী, তুলা সহ প্রায় ৪২টি বাংলাদেশি পণ্য যায় ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোতে। এই অর্থবছরে ভারতে পণ্য রপ্তানি হয়েছে ৫২৪ কোটি ২ লাখ টাকা। তবে বর্তমানে রপ্তানির তালিকায় অর্ধেকের বেশি জায়গা জুড়ে রয়েছে কেবল হিমায়িত মাছ। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের জেরে ২০২৫ সালের মে মাসে বাংলাদেশ থেকে বেশ কয়েকটি উচ্চ চাহিদা সম্পন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। ১ বছরেরও বেশি সময় পার হলেও সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়ায় স্থবিরতা নেমে এসেছে রপ্তানিতে। অন্যদিকে পণ্য আমদানি অনিয়মিত হওয়ায় বন্দরটি বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে। যতগুলো ল্যান্ডপোর্ট আছে তাদের সাথে সবগুলো ল্যান্ডপোর্ট অচল। বর্তমানে আমাদের এই নাই বললেই ছিল, রপ্তানি অনেকাংশে কমে গেছে। রপ্তানিতে যে পণ্যগুলা ভারত সরকার কর্তৃক বন্ধ হয়ে আছে ওগুলোই একটা টিম করে আমাদের এই রপ্তানির যে ব্যারিয়ারটা আছে এটা ক্লিয়ার করে দিই। আমাদের রপ্তানিটা আগের জায়গায় যাবে, প্রতিদিন ৫০-৬০ গাড়ি মাল এক্সপোর্ট হবে আমাদের এই বন্দর দিয়ে। ব্যবসায়ী নেতারা বলছেন, বন্দরের প্রাণ ফেরাতে নিষিদ্ধ পণ্য ছাড়া অন্য সব ধরনের পণ্য আমদানির উন্মুক্ত অনুমতি দেয়া এখন সময়ের দাবি। তাদের সাথে যদি কূটনৈতিক সম্পর্ক এবং রাজনৈতিক সম্পর্ক উন্নতি করা হয় তাহলে আমাদের উভয় দেশেরই ব্যবসা বাণিজ্যের অনেক বৃদ্ধি অনেক উন্নতি ঘটবে। এদিকে বাণিজ্যিক গতিশীলতা ফেরাতে দুই দেশের সরকারকে ইতিবাচক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিরা। দুই দেশের মধ্যে যাতে একরকম ব্যাপার থাকে, আমরাও দিতে পারি, বাংলাদেশ থেকেও যাতে পণ্য আমদানি করা যায়, রপ্তানি করা যায়। যে রেস্ট্রিকশনগুলো আছে দুই দেশের সরকার মিলে এটাকে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে রেস্ট্রিকশনটাকে তুলে দিতে হবে। শুল্ক স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, রাজস্ব ঘাটতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এরই মধ্যে জানানো হয়েছে। এই সংকট কাটাতে ব্যবসায়ীদের দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। যারা ব্যবসায়ী আছে, যারা এই নিকটবর্তী এলাকায় যারা ব্যবসা করছেন, তারাও আমাদের সাথে রেগুলার প্রতিনিয়ত যে দাবিগুলো জানাচ্ছেন যাতে এখানে আমদানি কার্যক্রমটাকে একটু বেগবান এবং গতিশীল করা হয়। এই দুটো দাবিকে আমরা আসলে নিয়মিত বিরতিতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি। আখাউড়া স্থলবন্দরকে পূর্ণাঙ্গ রূপ দেয়া হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। ওয়ান ন্যাশনাল ডেস্ক।